Good morning, my dear students. How are you? I hope you are all well, my dear students. I am Mohammad Abdul Mumin, lecturer in English, Alabax Memorial Degree College. Today, we will discuss about English first paper, HSC first year, as you are the students of HSC first year. Today, our topic, the lesson number, Unit 1, Nelson Mandela. Today, we will discuss about Nelson Mandela. You know, our country Bangladesh and also the whole world is now spending a very crucial time. It is, you know, COVID-19 coronavirus. We should all be conscious against coronavirus, and we all should make our surrounding people be conscious and be alert about coronavirus. তোমরা সবাই জানো করোনা ভাইরাসে সারা পৃথিবী এবং বাংলাদেশ আজ দারুণভাবে বিপর্যস্ত। আমরা এই বৈশ্বিক মহামারীকে সবাই যেন সচেতন থাকতে পারি, নিজ নিজ স্বাস্থ্যবিধি মেনে চলতে পারি, এবং এই বিষয়ে তোমাদেরই বেশি দায়িত্ব। তোমরা যারা ইয়াং জেনারেশন, তোমরা আমাদের নতুন ছাত্রছাত্রীরা, তোমরাই মানুষকে সচেতন করবে, নিজেরাও সচেতন থাকবে, অন্যদেরও সচেতন করবে। তো আজকে আমরা আমাদের যে বিষয় আমরা আলোচনা করব সেটা হচ্ছে নেলসন ম্যান্ডেলা। উনি, তোমরা জানো নেলসন ম্যান্ডেলা সম্পর্কে? নেলসন ম্যান্ডেলা উনি পৃথিবীর একজন অবিসংবাদিত নেতা। তাকে বলা হয় আফ্রিকার মুক্তির নায়ক। তিনি একজন আফ্রিকান, আর দেশ হচ্ছে দক্ষিণ আফ্রিকা। এই যে তোমরা ক্রিকেট খেলা দেখো, ফুটবল খেলা দেখো, দক্ষিণ আফ্রিকা ফুটবল এবং ক্রিকেটে তারা খুবই ভালো খেলে। তাদের অনেক ভালো ভালো প্লেয়ার আছে, যেটা আমরা ইংলিশে বলি সাউথ আফ্রিকা। যেটাই সাউথ আফ্রিকা সেটাই দক্ষিণ আফ্রিকা। তো দক্ষিণ আফ্রিকার তিনি অবিসংবাদিত নেতা, তিনি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট, তার নাম নেলসন ম্যান্ডেলা। আজকে আমরা তার সম্পর্কে আলোচনা করব। আমরা গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম আমাদের সিলেবাস সম্পর্কে, আমাদের কোশ্চেনের আইটেমগুলো সম্পর্কে, এবং কোন কোন কোশ্চেনে কত নাম্বার সে সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা জানবো আমাদের প্যাসেজ সম্পর্কে, এবং সেই প্যাসেজটা কি সম্পর্কে? নেলসন ম্যান্ডেলা সম্পর্কে। তো আমাদের এটা ইউনিট 1 এ আমরা এটা জানবো। নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপার্থেইড ফাইটার টু প্রেসিডেন্ট। তিনি ছিলেন একজন সাধারণ মানুষ, একজন খেটে খাওয়া সাধারণ মানুষ। সেই সাধারণ মানুষকে নেতৃত্ব করে আফ্রিকার মতো একটি বিরাট দেশের তিনি প্রেসিডেন্ট পর্যায়ে গেলেন। এই কথাটাই আমরা আজকে আলোচনা করব। পিপল অর ইনস্টিটিউশনস দ্যাট মেক হিস্টোরি। আমাদের ইউনিট হচ্ছে পিপল। ইনস্টিটিউশনস তাহলে আমরা আরেকবার দেখছি, পিপল অর ইনস্টিটিউশনস দ্যাট মেক হিস্ট্রি। ইতিহাস কিভাবে বদলে যায়, ইতিহাস কিভাবে পাল্টায়, ইতিহাসকে কারা চেঞ্জ করে। একজন সাধারণ মানুষ তিনি কিভাবে আফ্রিকার মতো একটা বিরাট দেশে তিনি প্রেসিডেন্ট পর্যায়ে পৌঁছে গেলেন, এই জিনিসটা আমরা আজকে আলোচনা করব। এবং আমরা দেখব যে কিভাবে তিনি নেলসন ম্যান্ডেলা একজন সাধারণ মানুষ থেকে একজন বিশ্ব নেতা পরিণত হলেন। আফ্রিকার রাজধানী হচ্ছে জোহানেসবার্গ। নেলসন ম্যান্ডেলা তিনি সেই দেশেরই একজন সাধারণ মানুষ ছিলেন। তাকে অনেক বছর ধরে কারাগারে বন্দী রাখা হয়, কারাগারে নির্যাতন করা হয়। তিনি রাজনীতি করতেন, এবং রাজনীতি করার কারণে তাকে অনেক বছর, প্রায় 30 বছরেরও বেশি সময় ধরে তাকে জেলখানায় রাখা হয়েছিল। আমরা সে সম্পর্কে আজকে আলোচনা করব। নেলসন ম্যান্ডেলা guided South Africa from the shackles of apartheid to a multi-racial democracy. দক্ষিণ আফ্রিকায় যেটা মূল সমস্যা ছিল সাদা এবং কালো, সাদা চেহারার মানুষ, কালো চেহারার মানুষ, সাদা চেহারার মানুষ এবং কালো চেহারার মানুষ, যেটাকে আমরা বলি শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গ। তার মানে নিগ্রো মানুষ এবং সাদা মানুষ, হোয়াইট পিপল, ব্ল্যাক পিপল। আমরা জানি
আজকে আমাদের বর্তমান বিশ্বের এই সমস্যাটা সবচেয়ে বড়, সেটা হচ্ছে সাদা মানুষের রং, সাদা মানুষের বর্ণ, কালো মানুষের বর্ণ, কালো মানুষের রং। এই দুইটা জিনিসেই মানুষের ভেদাভেদ। নেলসন ম্যান্ডেলা চেয়েছিলেন আফ্রিকায় এই সমস্যাটা সবচেয়ে বড় সমস্যা ছিল, যেটা ছিল রেস সমস্যা, বর্ণ সমস্যা, বর্ণবাদ। এটাকে কি বলা হচ্ছে? রেসিজম। রেসিজম মানে বর্ণবাদ। বর্ণবাদ মানে সাদা এবং কালো, সাদা মানুষ এবং কালো মানুষকে দেখতে পারতো না, কালো মানুষেরা ছিল অবহেলার পাত্র, তাদেরকে অত্যাচার করা হতো, তাদের অনাচার করা হতো, তাদের ন্যায্য অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হতো। সাদা মানুষেরা যত বড় বড় অফিসার, যত বড় বড় পোস্ট তারা সাদা মানুষেরা নিয়ে রেখেছিল। কালো মানুষদের জন্য ছিল সমাজের সবচেয়ে নিচু নিচু পোস্ট, সমাজের সবচেয়ে নিচু নিচু চাকরি। যত শ্রমিক শ্রেণী, যত কর্মচারী শ্রেণী সব ছিল কালো মানুষদের। আর দিনমজুর ছিল কালো মানুষ, খেটে খাওয়া মানুষ ছিল, কুলি, সব ছিল কালো মানুষ। আর যত হাই লেভেল, যত বড় অফিসার, ইঞ্জিনিয়ার, ডক্টর, যত বড় বড় পদ ছিল সাদা মানুষদের। এই কারণে সাদা মানুষরা কালো মানুষদের অবহেলা করত, অন্যায় করত, তাদের উপর অবিচার করত, অনাচার করত, তাদের জুলুম করত, এক কথায় তাদের নির্যাতন করত। তো আমরা এরপরে দেখি এই নেলসন ম্যান্ডেলা তিনি কিভাবে এই আফ্রিকাকে তার নতুন আফ্রিকায় তিনি নিয়ে গেলেন, পরিণত করলেন। As an icon of peace and reconciliation who came to embody struggle for justice around the world. তার মানে নেলসন ম্যান্ডেলাকে বলা হয় আইকন অফ পিস। নেলসন ম্যান্ডেলা আইকন অফ পিস, কারণ পিস মানে কি? শান্তি। তাকে শান্তির দূত বলা হয়। নেলসন ম্যান্ডেলা কালো মানুষের এই অন্যায়, অবিচার এগুলো তিনি সহ্য করতে পারতেন না, তাদেরকে নিয়ে তিনি সাদাদের বিরুদ্ধে কথা বলতেন। আর এই কথা বলার কারণে তাকে জেলে যেতে হয়েছিল, তাকে নির্যাতন ভোগ করতে হয়েছিল। Imprisoned for nearly 3 decades for his fight against white minority rule. তার মানে সাদারাই ছিল তখন, সাদারাই ছিল নেতা, তারাই তাদের অর্ডারে সবকিছু পালন করা হতো, তারাই সবকিছু দেশ পরিচালনা করত। কালোদের সেখানে কোনো অংশ বা অধিকার ছিল না। কালোরা কোনো কথা বললেই, সাদাদের বিরুদ্ধে কোনো কথা বললে, প্রতিবাদ করলেই তাদেরকে জেলে যেতে হতো, নির্যাতন করতে হতো, ফাঁসিতে ঝুলিয়ে মারত, গুলি করে মারত। নেলসন ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ টু ফাইট ফর হিজ পিপল ইমানসিপেশন। নেলসন ম্যান্ডেলার একটাই কাজ ছিল, সে তার মানুষের জন্য সংগ্রাম করবে, মানুষের অধিকার আদায় করবে, মানুষের অধিকার সে আদায় করবে, ন্যায্য দাবি আদায় করবে। এবং নেলসন ম্যান্ডেলা এই যে 30 বছরেরও বেশি সময় ধরে সে যে জেলখানায় ছিল, সে তার ধৈর্য, কখনো তার ধৈর্যকে তিনি হারিয়ে ফেলেননি। তিনি সবসময় মনে রেখেছেন যে না, এই কালো মানুষের উন্নতি একদিন হবে, কালো মানুষ তাদের অধিকার একদিন ফিরে পাবেই। He was determined to bring down apartheid while avoiding a civil war. এবং তিনি গৃহযুদ্ধ থেকে তার দেশকে রক্ষা করতে পেরেছিলেন। His prestige and charisma helped him to win the support of the world. এবং তিনি যে একজন বিশ্ব নেতা, তিনি প্রমাণ করতে পেরেছিলেন কিভাবে তিনি সারা পৃথিবীর অন্যান্য দেশের তিনি সাপোর্ট পেয়েছিলেন, তাদের এই সহায়তা লাভ করেছিলেন। I hate race discrimination most intensely and in all its manifestation. এবং তিনি সারা জীবন যেটা বিশ্বাস করতেন, তিনি ঘৃণা করতেন যে বর্ণবাদ, সাদা কালো কোনো পার্থক্য নয়, সবাই আমরা এক, সবাই মানুষ, সবাই ভাই ভাই। I have fought it all during my life. I will fight it now and will do so until the end of my life. এবং তার জীবনে একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য ছিল, তিনি এই সাদা কালো বিভেদের বিরুদ্ধে ছিলেন। তিনি চাইতেন সবাইকে সমান চোখে দেখার। ম্যান্ডেলা said in his acceptance speech, South Africa's first black president. নেলসন ম্যান্ডেলা ছিলেন প্রথম কৃষ্ণাঙ্গ, মানে কালো মানুষের প্রেসিডেন্ট ছিলেন তিনি দক্ষিণ আফ্রিকায় 1994 সালে। We have at last achieved our political emancipation. এবং তিনি প্রেসিডেন্ট হওয়ার পরে তিনি তার ভাষণে বলেছিলেন যে অবশেষে আমরা ফিরে পেলাম আমাদের রাজনৈতিক অধিকার। In 1993, Mandela was awarded the Nobel Peace Prize, an honor he shared with F.W. de Klerk, the white African president who had freed him from prison 3 years earlier and negotiated the end of apartheid. আমরা ভালো করে খেয়াল করি যে নেলসন ম্যান্ডেলা তিনি নোবেল প্রাইজের পুরস্কার পেয়েছিলেন, যেটাকে বলা হয় পৃথিবীতে সবথেকে দামি এবং মূল্যবান পুরস্কার, মর্যাদাপূর্ণ পুরস্কার। এবং তিনি এটা শুধু তিনি একাই নিতে পারতেন, কিন্তু তিনি সেটা ভাগাভাগি করে নিয়েছিলেন। তার সময় আফ্রিকার সাদা প্রেসিডেন্ট ছিলেন, তার নাম F.W. de Klerk, এবং
তিনি তাকে জেলখানা থেকে মুক্তি দিয়েছিলেন। তাকে মুক্তি দিয়েছিলেন নেলসন ম্যান্ডেলাকে। নেলসন ম্যান্ডেলা 30 বছরের বেশি সময় ধরে এই শুধুমাত্র মানুষের অধিকার আদায়ের জন্য সাদা কালো বিভেদের বিরুদ্ধে ছিলেন বলে আন্দোলন করেছিলেন, এই কারণে তাকে জেলে রাখা হয়েছিল। Mandela went on to play a prominent role on the world stage of AIDS as a challenge। এবং আমরা জানি এইডস মারাত্মক রোগ, এই রোগ আমাদের সারা পৃথিবীতে আছে এবং নেলসন ম্যান্ডেলা এই রোগ থেকে আফ্রিকাবাসীকে মুক্ত করার জন্য তিনি সংগ্রাম করেছিলেন, আন্দোলন করেছিলেন। তাতে আমরা বুঝতে পারি যে তিনি শুধু আফ্রিকার নেতা ছিলেন না, তিনি সারা পৃথিবীর নেতা, একজন বিশ্ব নেতা। He formally left public in June 2004 before his 86th birthday, telling his countrymen, "Don't call me, I will call you." But he remained one of the world's most public figures, combining celebrity sparkle with a message of freedom, respect and human rights. আমরা দেখতে পাচ্ছি নেলসন ম্যান্ডেলা তিনি ছিলেন হিউম্যান রাইটস, মানবাধিকার, মানুষের অধিকার, মানুষের মুক্তি, মানুষের ফ্রিডম, মানুষের স্বাধীনতার জন্য তিনি সারা জীবন তিনি মানুষের পিছনে তিনি ব্যয় করেছেন। He is the epicenter of our time, ours in South Africa, yours, wherever you are. South African writer and Nobel laureate for literature, remark. তার সম্পর্কে সাউথ আফ্রিকার আরেকজন নোবেল পুরস্কার পেয়েছিলেন, তিনি রাইটার, লেখক নাদাইন গোল্ডম্যান। তিনি তার সম্পর্কে এরকম মন্তব্য করেছেন। ম্যান্ডেলা তিনি একজন বিশ্ব নেতা, এটাই প্রমাণ করে যে তিনি সাদা কালো শুধুমাত্র আফ্রিকার মধ্যে নয়, সারা পৃথিবীতে আমরা সাদা কালো যে আমাদের পার্থক্য, আমরা এই পার্থক্যটা ভুলে যাব, আমরা মানুষকে মানুষ মনে করব এবং আমরা সামনের দিকে এগিয়ে যাব। তো আশা করি আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা খুব সুন্দরভাবে এটা বুঝতে পেরেছ এবং তোমরা যদি আরও তোমাদের কিছু জানার থাকে, এটা আমার কন্ট্যাক্ট নাম্বার, তোমরা এই নাম্বারে যোগাযোগ করবে। মুমিন স্যার, ইংরেজি বিভাগ, আলাবাস মেমোরিয়াল ডিগ্রি কলেজ। আমি তোমাদের নাম্বারটা বুঝার সুবিধার জন্য বলছি, 01736528747। আমি মুমিন স্যার, লেকচারার ইন ইংলিশ, আলাবাস মেমোরিয়াল ডিগ্রি কলেজ। তোমরা আমার এই নাম্বারে ফোন দিয়ে তোমাদের সিলেবাস, তোমাদের কোশ্চেন, যে কোনো বিষয় তোমরা জানতে পারবে। আর আজকে তাহলে এ পর্যন্তই। আমরা আগামী ক্লাসে আমরা আলোচনা করব আমাদের শেখ মুজিবুর রহমান, ফাদার অফ দ্য নেশন অফ বাংলাদেশ। আমরা শেখ মুজিবুর রহমান বাংলাদেশের তিনি অবিসংবাদিত নেতা, জাতির পিতা, জাতির জনক। আমরা তার সম্পর্কে আমাদের আগামী ক্লাসটা আমরা জানবো। তো আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের নিজ নিজ শরীরের প্রতি খেয়াল রাখো, এই কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।